এটা নিউ ইয়র্কের জ্যাকসন হাইটের ডাইভার্সিটি প্লাজা। আমরা সন্ধ্যার দিকে দেখেছি যে এখানে বিএনপি এবং আওয়ামী লীগ পাশাপাশি তারা সমাবেশ করছিল, কিন্তু এখন কিছুক্ষণ পরে আওয়ামী লীগ তাদের সমাবেশ শেষ করে এখান থেকে চলে যায়, আবার বিএনপি তখনও সমাবেশ চালিয়ে যাচ্ছিল। কিন্তু তারপরে দেখা গেল 73rd ধরে আওয়ামী লীগের একটি মিছিল এদিকে আসে এবং ডাইভার্সিটিতে আসলে তারা মুখোমুখি অবস্থান নেয়। এটা ডাইভার্সিটি প্লাজায় বিএনপি এবং আওয়ামী লীগ মুখোমুখি, তবে এখনো মানে যতটুকু দেখতে পাচ্ছেন ততটুকুই। সত্যি মারামারির কোনো ঘটনা এখনো ঘটেনি। তবে দুই পক্ষই বোঝা যাচ্ছে যে দুই পক্ষের নেতারাই একটু সমঝোতা করার চেষ্টা করছেন যাতে করে বড় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই যে দুই পক্ষ যখন মুখোমুখি হয় তাদের ধাক্কাধাক্কিতে কিন্তু এই ব্যবসায়ীর এই যে বিক্রি করার যে জিনিসগুলো ছিল সব পড়ে গিয়েছে এবং এটা খুবই দুঃখজনক ঘটনা এবং এর মালামালগুলি পড়ে গিয়েছে, ওরা উঠিয়েছে। আমার মনে হয় যে এসব ক্ষেত্রে সবারই একটু ধৈর্য ধরা উচিত এবং মেয়েদের বুঝতেছেন না, আপনার জানাকে আপনারা দেখছেন এটা নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজা। এখানে এই মুক্তমত প্রকাশের জন্য মানুষ এখানে সভা সমাবেশ করে থাকে। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস মানে এই রাত স্থানীয় সময় আজকে রোববার রাত পোহালেই উনি নিউ ইয়র্কে পৌঁছাবেন, উনি ল্যান্ড করবেন, বাংলাদেশ থেকে রওনা হয়েছেন এর মধ্যে। তো ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়ে এখানে বিএনপি ডক্টর ইউনূস, মির্জা ফখরুল এবং বিএনপির অন্য নেতাদের স্বাগত জানাতেই তারা এখানে সমাবেশ করছিলেন। অন্যদিকে এই ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ একটা প্রতিবাদ সমাবেশ করছিল এবং এক সময় তারা মুখোমুখি হয়, যদিও বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আমার মনে হচ্ছে যে উভয় পক্ষের নেতাদের মধ্যস্থতার কারণেই হয়তো বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে আশা করি যে কোনো কিছু ঘটবেও না। এখনো তারা পাশাপাশি সমাবেশ করছে।